কেউ বলি দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচানো ফরজ। একবার বিলাতে আমি ব্রিটিশ মিউজিয়াম দেখতে গিয়েছিলাম প্রথম দিকে বিলাত সফরের। সে সময় আমার গাইড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের একটা ছাত্রী, খ্রিস্টান মেয়ে। ওর নাম ছিল শিনা, SHINA, শিনা। সে আমাকে মিউজিয়াম দেখাবার জন্য নিয়ে গেল। মিউজিয়ামে গিয়ে সে আমাকে বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট সি ইন দিস মিউজিয়াম? তুমি এই মিউজিয়ামে কোন জিনিসটা সব কিছুর আগে দেখতে চাও? নবীর মেয়ে জামাই ও তাই বা সে পর্যন্ত শ্বশুর নবীর দিকে ওয়াক থু করে থুথু নিক্ষেপ করেছে। বিচারের জন্য নবীর কাছে আসতো, মুহাম্মদের কাছে পরামর্শের জন্যও আসতো। চুরি ডাকাতি খুন খারাপি করে মাল পানি যা কামাই করত, এগুলো নবীর কাছে আমানত রাখতো। ঠিক কিনা বলেন? যে ইঞ্জিল কিতাব পাওয়া যায়, এর একটাও আসল ইঞ্জিল নয়। ওলি যেমনি মাগিরা মক্কার সেই সময়ের বড় ক্যাডার ছিলেন তো, আবু জেহেলের বডিগার্ড। আবু জেহেল যেখানে যায় সেখানে সে তীর তলোয়ার নিয়ে বড় হুজুরে পাহারা দেয়। এই যুগে তো নাই, নেতাদের চারিদিকে একদল আছে। ওদেরকে কিছু ভাতের মার, কিছু আইন্দা উচ্ছিষ্ট, এগুলা খাওয়াইয়া টাওয়াইয়া পক্ষে রাখা হয়। ঠিক কিনা? এক মোরগ ব্যবসায়ীর মুখোমুখি করা হইল। মোরগ ব্যবসায়ী চিনছেন? মুরগি নামটা কি? শাহরিয়ার কবির পাকিস্তান সেনাবাহিনীর অফিসারদেরকে মুরগি সাপ্লাই দিত। আর এখন সে সবচেয়ে বড় দেশ দরদি, বিশেষজ্ঞ, এইটা ওটা সেটা। সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি তাসলিমান কাসীরান কাসীরা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম সভাপতি সাহেব, গরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েব রাসূল উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে এজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালোজয়ী চিরন্তন পথের দিশা, মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন, আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে, দরবারে আলী শানে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অবারিত দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে আজকে আমরা ঐতিহ্যবাহী মমিনপুর জামে মসজিদে পবিত্র কোরআন এবং যেই নবীজির মাধ্যমে আমরা এই কোরআন পেয়েছি, এই কোরআন সম্পর্কে, কোরআনের জীবন ব্যবস্থা সম্পর্কে, কোরআনের সমাজ ব্যবস্থা সম্পর্কে, কোরআনের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে দু চার কথা বলার সুযোগ পেয়েছি। যিনি এই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন তার দরবারে শুকরিয়া আদায় করি, শুকরগুজারি করি। সবাই মহব্বতের সাথে একবার পড়ুন আলহামদুলিল্লাহ।
প্রিয় ভাইরা, কোরআন আসলে গতানুগতিক কোনো ধর্মগ্রন্থ নয়। কোরআন এই নামটাই হলো একটা বিপ্লব। কোরআন নামটার অর্থই হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোরআনের অর্থটাই হলো একটা সুখী সমৃদ্ধিশালী নিরাপত্তামূলক সমাজ ব্যবস্থা। কোরআন এর অর্থই হলো কোরআন এমন সমাজের এমন পরিবেশ তৈরি করবে যেই পরিবেশে মানুষের জীবনে শুধু শান্তি এবং নিরাপত্তা, শান্তি, নিরাপত্তা এবং নিশ্চয়তা এটা বিরাজ করবে। কোরআন এক কথায় যদি আমি বলি, মহাগ্রন্থ কোরআনের পরিচয় আল্লাহ পাক কিভাবে দিয়েছেন দেখুন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। কেন আরবি ভাষায় নাজিল করেছি? যাতে করে তোমাদের বুঝতে সুবিধে হয়। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ, প্রাঞ্জল, ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি আল্লাহ এই কোরআনে পাক নাজিল করেছি। কোরআনের আগে এই মানব ইতিহাসে, আম্বিয়ায়ে কেরামের ইতিহাসে যত হাজারাত আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে এসেছিলেন দাওয়াতি মিশন নিয়ে, আল্লাহ পাক তাদেরকে যেই সহিফা আসমানি কিতাব দিয়েছিলেন, একটার ভাষাও আরবি ছিল না। তাওরাতের ভাষা ছিল হিব্রু, যেটা মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, আমরা জানি। ইনজিলের ভাষা ছিল সুরিয়ানি, যেটা ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। ওয়া আতাইনা দাউদা জাবুরা, আল্লাহ বলেন আমি দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুরের ভাষা ছিল ইউনানি, ইব্রানি, ইউনানি, সুরিয়ানি, এই তিনটা ভাষার একটা ভাষাও কিন্তু আরবি ছিল না। তবে প্রধান আসমানি কিতাব চারটা: তাওরাত, জাবুর, ইনজিল, সর্বশেষ কোরআন। এখন তাওরাত যেই ভাষায় নাজিল হয়েছিল, সেই ভাষাটা আজকে দুনিয়ার কোনোখানে কোনো দেশে নেই। সেই ভাষাটা হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। জাবুরের যে ইউনানি ভাষা, সেই ইউনানি ভাষাটাও দুনিয়ার কোনোখানে কোনো দেশে কোনো অঞ্চলে নেই। এরপরে আসেন ঈসা আলাইহিস সালামের উপরে সুরিয়ানি ভাষায় যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই। এগুলো ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা। কিন্তু কোরআন আরবি ভাষায় কেন? এর কারণটা কি? এটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে কোরআনের প্রতি আমাদের বিশ্বাস, ভক্তি, সম্পর্ক, মহব্বত, হৃদয়ের গভীর কন্দরের সাথে কোরআনের সম্পর্ক মজবুত হবে, দৃঢ় হবে, এটাই আমি আশা করি। পার্থক্য কিভাবে? আজকে দুনিয়ার কোথাও আসল তাওরাত, মুসা আলাইহিস সালামের কিতাব, ভাষাটাই যখন হারিয়ে গেছে,
এখন এটা আসল না নকল যেটা আছে তাওরাত নামে, সেটা আপনি কিভাবে বুঝবেন বলেন? ভাষাটাই তো নাই। গির্জার ধর্মীয় নেতা পাদ্রীরা তারা বলে এটা আসল তাওরাত। এইভাবে জাবুর, ইঞ্জিল ভাষাগুলো দুনিয়ার কোথাও নেই, হারিয়ে গেছে। এখন পাদ্রীরা যেটা বলে সেটাই। একবার বিলাতে আমি ব্রিটিশ মিউজিয়াম দেখতে গিয়েছিলাম প্রথম দিকে বিলাত সফরের। সে সময় আমার গাইড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের একটা ছাত্রী, খ্রিস্টান মেয়ে। ওর নাম ছিল শিনা, SHINA, শিনা। সে আমাকে মিউজিয়াম দেখাবার জন্য নিয়ে গেল। মিউজিয়ামে গিয়ে সে আমাকে বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট সি ইন দিস মিউজিয়াম? তুমি এই মিউজিয়ামে কোন জিনিসটা সব কিছুর আগে দেখতে চাও? আমি বললাম, মাই ডিয়ার শিনা, I wish to see the holy old and original scriptures of the world. I mean the holy scriptures of Musa, Jesus, Daud, so and so. তিনটা কোরআনের আগের প্রধান আসমানি কিতাব, সে আসমানি কিতাব তাওরাত, জবুর, ইঞ্জিল, এটার আসল কপি, এটা আমি দেখতে চাই। সে হেসে বলল, মাই ডিয়ার ফ্রেন্ড, নো নো নেভার, না না, এটা সম্ভব নয়। আমি বললাম, হোয়াই নট, কেন সম্ভব নয়? ওই খ্রিস্টান মেয়ে জবাব দেয় যে আমি একজন ক্রিশ্চিয়ান, কিন্তু আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বর্তমানে খ্রিস্টান ধর্ম ইঞ্জিলের ধর্ম নামে, পবিত্র ইঞ্জিল, এই নামে বিভিন্ন ভাষায় যে ইঞ্জিল কিতাব পাওয়া যায়, এর একটাও আসল ইঞ্জিল নয়। তুমি তো আসলটা দেখতে চাও, আমি কোথার থেকে দেখাবো? তখন আমি বললাম, তাহলে তাওরাত, জবুর, ইঞ্জিল নামে ধর্মীয় নেতাদের হাতে আছে, খ্রিস্টান পাদ্রীদের হাতে আছে, তোমাদের মিউজিয়ামে আছে, এগুলো কি? ও বলল, দোজ আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। আমাদের এখানে তাওরাত, জবুর, ইঞ্জিল আছে, নামে আছে, কামে কোরআন এই কথাটাই বলেছে, ইউহাররিফুনাহু, হাররাফা ইউহাররিফু তাহরিফান মুহাররাফুন। তাওরাত নামে যেটা আছে, জাবুর নামে যেটা আছে, ইঞ্জিল নামে যেটা আছে, এগুলা পরিবর্তিত, সংযোজিত, বিয়োজিত। কিছু কথা যোগ করা হয়েছে সুবিধার জন্যে, কিছু কথা বিয়োগ করা হয়েছে সুবিধার জন্যে। এইভাবে সংযোজন বিয়োজন করতে করতে, বাড়াতে কমাতে গিয়ে আজকে তাওরাত, জবুর, ইঞ্জিল নামে যেই ধর্মগ্রন্থগুলোর নামে আছে, কিন্তু আসল বলতে কিছুই নেই। ও বলল, দোজ আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। আমাদের এখানে তাওরাত, জবুর, ইঞ্জিল সবই আছে, কিন্তু আসলটা নেই। আমি বললাম, কোনটা আছে? যেগুলো আছে সেগুলো নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। আমি বললাম, মাই ডিয়ার শিনা, তুমি যে একটু আগে বললে ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন, অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল, আসলের কাছে ধারেও নেই। প্রাচীন ভারতের দিকে তাকান, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, এই তিন যুগকে বলা হয় সনাতন ধর্মের যুগ। তখন ইসলাম আসেনি, আমি আগের কথা বলছি। সেই তিন যুগের যেসব ধর্মগ্রন্থ আছে, বেদ বলুন, গীতা বলুন, উপনিষদ বলুন,
এগুলাও তাওরাত জবুর ইনজিলের মতো নামে আছে, কিন্তু কামে নাই। তাওরাতের মূল মন্ত্র তাওহীদ, জাবুর ইনজিলের মূল কথা তাওহীদ। প্রত্যেক আম্বিয়া কেরাম দুনিয়াতে এসে প্রথম 3টা দাওয়াত দিয়েছেন। ইয়া কাওমে ইবুদুল্লাহ, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালিক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো হুকুমদাতা, কোনো আইনদাতা, কোনো বিধানদাতা, কোনো রেজেকদাতা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা আল্লাহ ছাড়া কেউ নেই। সব কর্তৃপক্ষের নিরঙ্কুশ একমাত্র মালিক যিনি, তিনি আমাদের রব। সব আম্বিয়া কেরামের দাওয়াত ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টা ভিত্তির উপরে। পয়লা মাদিয়ানা আখাহুম শুআয়বা, একটা উদাহরণ দিচ্ছি। মাদায়েনবাসীর কাছে আমি তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছিলাম। কালা ইয়া কাওমে ইবুদুল্লাহ, তিনি গিয়ে তার কওমকে বললেন, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। এটা হলো তাওহীদ। ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, এটা তাওহীদ। ইন্নী আখাফু, কে আমি, আমার কি পরিচয়? আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নবী হিসেবে এই আসমানি কিতাব নিয়ে, রিসালা নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমরা যদি এইভাবে মূর্তি পূজা করো, চুরি ডাকাতি করো, লুটপাট করো, হত্যা করো, খুন করো, নেশাপান করো, ধর্ষণ করো, এগুলো যদি করতে থাকো, তোমাদের ব্যাপারে আখাফু, আমি আশঙ্কা করছি, আমি ভয় পাচ্ছি। আযাব ইয়াউমিন আযীম, এক কঠিন দিন তোমাদের সামনে আছে। সেই দিনে, এই দিন যা কিছু, যত কিছু করবে তার পুঙ্খানুপুঙ্খ রূপে, জাররা জাররা, তিল তিল, বিন্দু বিসর্গ হিসাব দিতে হবে নাকি হবে না? হাসরের হিসাবটা বোধহয় লামসাম হবে। জাররাতিন সাররাইয়ারা, জাররাতিন খায়রাইয়ারা, একেবারে বিন্দু বিন্দু, তিল দন্তি, পুঙ্খানু পুঙ্খরূপ হিসাব হবে। তোমরা যদি এইভাবে অনাচারী জীবন করো, পাপাচারের জীবন যাপন করো, সেই দিন তোমাদের কি উপায় হবে? কোন নবীকে ওরা মিথ্যাবাদী বলেছে, কোন নবীকে ওরা ধর্ম ব্যবসায়ী বলেছে, কোন নবীকে ওরা সুবিধাবাদী বলেছে, কোন নবীকে তারা জাদুকর বলেছে, পাগল বলেছে, ডাহা মিথ্যুক, কাজ্জাব, সাহেরুন কাজ্জাব, জাদুকর, মিথ্যুক দি গ্রেট, ইসমে ফাইল মোবালাগা। আমাদের শেষ নবী, আখেরি নবী কোরআন নিয়ে আসলেন, তাকে বোধহয় পাগল বলে নাই, মিথ্যুক বলে নাই, জাদুকর বলে নাই, বলে যে এতদিন 40 বছর বয়স পর্যন্ত ছেলেটা ভালো ছিল, ওকে নিয়ে, ওকে দিয়ে আমরা অনেক আশা করেছিলাম যে আমাদের বংশের মুখ উজ্জ্বল করবে। বিচারের জন্য নবীর কাছে আসতো, মুহাম্মদের কাছে পরামর্শের জন্যও আসতো, চুরি ডাকাতি খুন খারাপি করে মাল পানি যা কামাই করত, এগুলো নবীর কাছে আমানত রাখতো, ঠিক কিনা বলেন? এবং তারা বলল, মোহাম্মদ দ্য গ্রেট, মোহাম্মদ মৃত আব্দুল্লাহর এই ছেলেটা আমাদের একটা রত্ন, আমাদের আগামী দিনের আশা ভরসার মূর্ত প্রতীক। নবীজির 17 বছর বয়স, কিন্তু সমাজে শান্তি নাই। চুরি ডাকাতি, হত্যা, লুণ্ঠন, মূর্তি পূজা, মদ পান, নেশাপান, জেনা, ব্যভিচার, ধর্ষণ, এগুলোর বন্যা বয়ে যাচ্ছিল। দুর্বলের উপরে সবলরা অত্যাচার জুলুম চালিয়ে যাচ্ছিল।
শুধু অশান্তি, খুন খারাপি, রক্ত রক্ত, রক্তের নদী বয়ে যাচ্ছিল। তখন পুরা জাজিরাতুল আরবে যুবক আলামিন তিনি চিন্তা করলেন, মানুষগুলা তো গোল্লায় যাচ্ছে, কিভাবে বাঁচানো যায়। তিনি নিজে সমমনা মক্কার কিছু যুবককে বাছনি করে, যে যুবকদের মধ্যে 4 জনের নাম ছিল ফজল, ফজল এই 4 জনও ছিল, বেশ কিছু সমমনা যুবক নিয়ে একটা সংগঠন, একটা সমিতি করলেন। আপনারা জানেন সেই যুব সমিতি সংগঠনটার নাম ছিল হিলফুল ফুজুল। এই সমিতির কাজ ছিল মানুষকে অন্যায় থেকে ফিরানোর চেষ্টা করা, ন্যায় নীতি এটার দিকে আগ্রহান্বিত করা, খুন খারাপি, চুরি ডাকাতি এগুলো থেকে মানুষকে বিরত রাখা। এই কাজ 17 বছর বয়সে নবী হওয়ার আগে নবীজি শুরু করলেন। 17 থেকে 40 কত 23 বছর পর্যন্ত বহু চেষ্টা করলেন। দেখা গেল যেখানের পাপ সেখানে, যেখানের জঞ্জাল সেখানে এক বিন্দুও নড়চড় হয় নাই। যথা পূর্বং তথা পরং নবীজি ভাবলেন। আর নবী নিজে কিন্তু হিলফুল ফুজুলের সভাপতি ছিলেন, এটাও আপনারা জানেন। এত চেষ্টা করলাম 23টা বছর পর্যন্ত, কিছুই তো হলো না। এইবার তিনি সমাজ থেকে আলাদা হলেন, পরিবেশ থেকে আলাদা হলেন। আলাদা হয়ে কাবা শরীফ বাইতুল্লাহ থেকে সোজা 3 কিলোমিটার পূর্ব দিকে একটা পাহাড়, যেটাকে আমরা জাবালে নূর হেরা পর্বত হিসাবে জানি। তিনি এই হেরা পাহাড়ের গুহায় উঠলেন। সর্বোচ্চ গুহাটা এমন জায়গায় যেখানে বসলে কাবাগর দেখা যায়। যারা উঠেছেন তারা দেখেছেন, আমি উঠেছি, দেখেছি। সেখানে তিনি চিন্তা করতে লাগলেন, দেশ তো গোল্লায় যাচ্ছে, মানুষ তো সব জাহান্নামের দিকে মিছিল করে যাচ্ছে। এই দেশকে, এই সমাজকে, এই জাতিকে 23টা বছর চেষ্টা করলাম, কোনো পজিটিভ রেজাল্ট, কোনো নতিজা, ফলাফল আমি পেলাম না। আমি কি করব? দেশকে, জাতিকে, সমাজকে কিভাবে এই পাপের দরিয়া থেকে উদ্ধার করব? সেখানে কম বেশ 3 বছর, কয় বছর? 3 বছর হেরা গুহায় থাকতেন। উম্মত জননী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক সময় কয়েকদিনের খানা সেই পাহাড়ের টপ র্যাঙ্কের গুহায় পৌঁছাতেন। আবার নবীজি মাঝে মাঝে নিজে বাড়িতে এসে খাদিজার তৈরি করা কিছু খাদ্য নিয়ে যেতেন। এইভাবে চলছিল, কিন্তু নবীর মনে শান্তি নেই। কিভাবে অশান্তি দূর করা যায়, কিভাবে অরাজকতা দূর করা যায়, চুরি ডাকাতি, হত্যা, লুণ্ঠন, জেনা, ব্যভিচার, নেশা, এগুলো থেকে দেশের মানুষকে বাঁচানো যায়। 3 বছর এইভাবে থাকার পরে নবীর কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম এলেন। কি নিয়ে? প্রথম ওহী। কোন আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ, দেশকে বাঁচাতে চান, মানুষকে বাঁচাতে চান, সমাজকে বাঁচাতে চান? চুরি ডাকাতি, খুন রাহাজানি, হত্যা, লুণ্ঠন, লুটপাট, মদ, জেনা, ব্যভিচার, বেহামি, বেপরদিগি, এগুলো থেকে দেশটাকে বাঁচাতে চান? 23 বছর তো চেষ্টা করলেন, কাজের কাজ। আপনি মক্কার সবচেয়ে ভালো মানুষ, যারা আপনাকে ভালো জানে তারাও বলে ভালো মানুষ, যারা আপনাকে পছন্দ করে না তারাও বলে মানুষ ভালো কিন্তু জমাত করে। এমন একটা কথা বোধ নাই? মানুষ ভালো কিন্তু ওই খোঁটা ঠিক,
সকল যুগে একই রকম ছিল। এখন জিবরাইল এসে প্রথম ওহী নাজিল করলেন। অশান্তি যদি দূর করতে চান, শান্তি যদি ফিরিয়ে আনতে চান, আপনি মক্কার সবচাইতে সত্যবাদী, আমানতদার, ন্যায় বিচারক, সবচেয়ে সৎ। 23টা বছর চেষ্টা করলেন যুবকদেরকে নিয়ে, কাজের কাজ কিছুই হলো না। ওই 23 বছর আপনি যেই চেষ্টা করেছেন, হেল্পফুল ফুজুল সংগঠন তৈরি করেছেন, এটা আপনার দেমাগ প্রসূত, আপনার চিন্তা এখান থেকে তৈরি। মানুষের তৈরি চিন্তাধারা দিয়ে কোনোদিন অরাজকতা, পাপ পঙ্কিলতা দূর করা যায় না, একমাত্র আল্লাহর পরিকল্পনা ছাড়া। মূল কথাটা এসে গেছে। অথচ মক্কার সবচেয়ে ভালো মানুষ ছিলেন, সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন। তিনি 23টা বছর এই জঞ্জাল, পাপ, এটার সাথে যুদ্ধ করেছিলেন, কিন্তু কাজের কাজ। তো নবী কি এখানে ফেল করেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা এমন এক ময়দান যেখানে ফেল নাই। একটা উদাহরণ দেই। প্রকৃতি একজন আল্লাহর বান্দা, তাকে যদি আল্লাহ নির্দেশ দেয় যে কুমিল্লার লালমাই পাহাড়টা এখন যেখানে আছে লালমাই, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি আজকে রাতের মধ্যে এই লালমাই পাহাড়টাকে ধাক্কায় ধাক্কায় পূর্ব দিকে নিতে নিতে 14 গ্রামের পূব কিনারে ইন্ডিয়ার বর্ডারে নিয়ে যাও। একজন মুমিনকে আল্লাহ হুকুম করেছেন, মনে করুন। এখন এই মুমিন লোকটার ইমানের দাবি কি? কিয়ামত পর্যন্ত ঠেললে হতো আমি একজনে এই লালমাই পাহাড়কে ধাক্কায় 20 মাইল দূরে 14 গ্রামের পূব পাশে নিতে পারবো না, সুতরাং ঠেলে লাভ কি? হাত পা গুটিয়ে বসে থাকলে বোধহয় ইমানের দাবি আদায় হবে? দেখুন, আমার আল্লাহ আমাকে বলেছেন ঠেলে 14 গ্রামের পূব পাশে নিয়ে যাও। ঠেলা আমার দায়িত্ব, পূব পাশে নেওয়ার দায়িত্ব আল্লাহ, যিনি হুকুম দিয়েছেন তার। আর সাই মিন্না অলিতমামো মিনাল্লাহ, ঠেলা আমার কাজ। যিনি ঠেলতে বলেছেন নেওয়া তার কাজ। নেওয়ার দায়িত্ব আমার না, ঠেলার দায়িত্ব আমার। খুব বুঝে নেবেন কথাটা, কিন্তু চিকন সূক্ষ্ম। নবী 23 বছর ঠেললেন, কিন্তু পাপের পাহাড় এটা দূর হলো না, সরল না, গেলও না। পাহাড়ের গুহায় আসার পরে আল্লাহ বললেন 23 বছর তোমার নিজের পরিকল্পনা দিয়ে ঠেলেছ। মানুষ যত ভালো মানুষ হোক, পারফেক্ট মানুষ হোক, মানুষের তৈরি কোনো প্ল্যান প্রোগ্রাম এটা দিয়ে পাপ পঙ্কিলতাকে ঠেলে খোদাই রাজত্ব, খেলাফত কায়েম করা কোনো নবীর পক্ষে কোনো কালে কোনো যুগে সম্ভব হয়নি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দিয়েও সম্ভব হলো না। 23টা বছর ঠেললেন, আর কত? বুঝা গেছে যাবে না। তো পাহাড় যদি এক রাইতে ঠেলায় চলে যায়, তাহলে আপনি গোল্ডেন A+ কি ফার্স্ট ডিভিশন। আর যদি নাও যায়, আপনি ঠেলেছেন সারা রাত, হাসরের ময়দানে বলতে পারবেন রব্বুল আলামিন তুমি ঠেলে নিতে বলেছো, আমি ঠেলতে ঠেলতে মরে গেছি, কিন্তু পাহাড় তো যায় নাই। আল্লাহ বলবেন বান্দা ঠেলেছিলে? কয় হ্যাঁ। কয় যাও, তোমার জন্য জান্নাতের সবচেয়ে বড় দরওয়াজা বুলন্দ নসিব আমি করে দিলাম। তাহলে আমরা কি এইভাবে ঠেলি? কেউ বলে এত পাপ, এত জঞ্জাল, এগুলোকে ঠেললে কোনো লাভ হবে না। আবার কেউ বলি দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচানো ফরজ। বলি না বোধহয়? বেলাল বোধহয় এই কথা বলেছিলেন, সোহাইব এই কথা বলেছিলেন, আনাস এই কথা বলেছিলেন, একজন সাহাবী এই কথা বলেন নাই। 13টা বছর রক্তের নদীতে সাঁতার কেটেছেন, ঠিক কি না? এক যুগেরও 1 বছর বেশি। এবার ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী থেকে 5 নম্বর আয়াত, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত। এই প্রথম সবক, সেটা নিয়েই নবীজি নেমে আসলেন। নেমে এসে এইবার কাবার কাছে মানুষদেরকে ডাকলেন। আবু জেহেল, উতবা, ওলীদ সব নম্বরই কাফের, তারাও আসলো। যে আলামিন ডাকে, আলামিনের ডাক কোনোদিন মিথ্যা নয়।
আলামিন কোনোদিন 2 নম্বর কথাও বলেনি, কাজও করেনি। এই লোকটাকে আমরা সবাই জানি এবং মানি। আলামিন যখন ডেকেছে চলো, দলমত নির্বিশেষে আমরা তার ডাকে সাড়া দিই, সবাই আসছে, নবীকে ঘিরে দাঁড়িয়েছে। নবী প্রথম ওহী পেয়ে শুধু একটা কথা বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষেরা। আইয়ুহাল কুরাইশ বলেননি, হে মানুষেরা। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা একটা কথা স্বীকার করো, মেনে নাও, তুফলেহু, দুনিয়াতেও বেঁচে যাবে, পরকালেও বেঁচে যাবে। কেউ কেউ ঢিলা মারা শুরু করলো, কেউ কেউ গালাগালি। বোড় ছিলেন তো, বোড় অকথ্য, ওই যা খাসামা ফাজারা, কাফের মুনাফিকদের যে আচরণ, এই যুগে বোধহয় এগুলো নাই। আছে আছে। এখন কেউ পাথর মারে, কেউ ঘৃণা করে, কেউ নবীর দিকে থু থু নিক্ষেপ করে। নবীর মেয়ে জামাই ওতাইবা সে পর্যন্ত শ্বশুর নবীর দিকে ওয়াক থু করে থু থু নিক্ষেপ করেছে। কাফের ওতাইবা, আবু লাহাবের ছেলে, শ্বশুরের গায়ের দিকে এইভাবে থু থু নিক্ষেপ করলে মনে কষ্ট লাগে না বোধ হয়? নবী তাকে সেদিন কিছু বললেন না, কিন্তু ঘরে গিয়ে দোয়া করলেন, যেই মেয়ে জামাই ওতাইবা, আমি যখন দাওয়াত দিয়েছি আমাকে থুথু নিক্ষেপ করেছে, আল্লাহ তোমার বাঘ সমূহের মধ্যে একটা বাঘ দিয়ে তাকে তুমি বেইজ্জত করো। ইতিহাস, কুরাইশদের একটা কাফেলা সিরিয়ার দিকে যাচ্ছিল, ওতাইবাও মেয়ে জামাই, এখন ইসলাম আসে নাই, কিন্তু ওতাইবাও ইসলাম গ্রহণ করেনি। শ্বশুর আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিয়েছে, শ্বশুরের দিকে থু থু নিক্ষেপ করেছে। শ্বশুরের মনে কষ্ট গেল। রাত হয়ে গেল, একটা পাহাড়ের কিনারে কুরাইশের এই কাফেলা, সেখানে যাত্রা বিরতি করে রাতে সেখানে থাকবে। ওতাবার কিন্তু ওইটা কানে আসছে, শ্বশুর বলছে, আল্লাহর বাঘ সমূহের একটা বাঘ তুমি ওর জন্যে নিযুক্ত করে দাও। এখন সে এই পাশে শুইতে গেলে কয়, না আমি এখানে শোবো না, আমারে বাঘে খাবে। দেখছেন কারবার? ওই পাশে যেতে বললে কেন, ওই পাশে গেলেও বাঘে খাবে, কোনো দিকে শোয় না। শেষবার পাহাড়ের উপরে আরেকটা চূড়া ছিল, টিলা ছিল, সব করে সঙ্গীদেরকে বললো, আমাকে ওই টিলাটার উপরে তোমরা ঠেলে উঠাই দাও, আমি ওখানে শোবো, যাতে রাতে বাঘ আমাকে আক্রমণ না করে। রাত গভীর হলো, বাঘ একটা আসলো। এখানে কুরাইশের যত ব্যবসায়ী শুয়ে আছে, বাঘ সবাইকে নাক দিয়ে গন্ধ শুকলো, গন্ধ শুকলো, কাউকে পছন্দ হইল না। যার জন্য গন্ধ শুকতে আসছে সেই গন্ধটা খুঁজে শেষমেশ বাঘ তাকিয়ে দেখলো টিলার উপরে, মাচার উপরে, পাথরের সেই প্রবাদের উপরে একটা লোক শুয়ে আছে। বাঘ 2 পাও পাহাড়ের দেওয়ালে উঠাইয়া এইভাবে লম্বা হয়ে তারে শুকে দেখলে যে এইবার মিলছে, যেটা খোঁজে সেইটা ওখানে আছে। বাঘ হালদুম করে এক কামড়ে প্রথম তার গর্দান ধরলো, কামড়ায় নিচে নামালো, কয়েকটা কামড় দিয়ে তাকে একেবারে ফেলে ছিঁড়ে ফেললো। বাকি কুরাইশরা সেখানে জীবিত, বাঘ কারোর দিকে ফিরে তাকালো না। নবী বলছেন, তোমার বাঘগুলোর মধ্যে একটা বাঘ ওর উপরে আঙ্গুদেশে কয় টুয়াই দেয়, কুত্তা শুয়াই দেয়। ঘটনাটা কিন্তু এমন, নবীর সাথে বেয়াদবি করে কেউ পার পায়নি। এখন কুরাইশরা বাড়ির দিকে যায়, দাওয়াত গ্রহণ করলো না, কিন্তু তাওহীদের দাওয়াত কেউ গ্রহণ করলো না। কেউ বলে সাহেরুন কাজ্জাব, মোহাম্মদ এতদিন ভালো ছিল, আজকে ওর তার ছিঁড়ে গেছে। আবার কেউ বলল রাজুলুম বিহি জুন্নাতুন, আপার চেম্বার খারাপ হয়ে গেছে। রাজুলুম বিহি জুন্নাতুন, দেখেন কোরআন কোন ভাষায় কথা বলে, বায় তা দিয়া। তারকিবের মধ্যে ওলামায়ে কেরাম বুঝতেছেন, ওর হেড অফিস
গন্ডগোল হয়ে গেছে। আবার কেউ বলে রাজুলুম মাজনুন, মোহাম্মদ হায় পাগল হয়ে গেছে। কেউ বলে মোহাম্মদ মিথ্যাবাদী, কেউ বলে পাগল, কেউ বলে জাদুকর, কেউ বলে এটা, কেউ বলে সেটা। এতদিন ছিল সবার চোখের সুরমা, যখনই দাওয়াত শুরু করলেন এবার সবার চোখের কাঁটা। ঠিক না বেঠিক? এই যুগে বোধহয় এটা নাই। ভাই আমি একজন গুনাহগার বুড়া মানুষ, কথা বলি, আমার কথাগুলা পুরো দুনিয়াতে চলে যায়। আমার জুমার খুতবা শেষ হইতে যত দেরি, সঙ্গে সঙ্গে পুরো দুনিয়াতে চলে যায়। আজকেও রাশিয়া থেকে 2 জন মানুষ এসেছে, ঠিকানা নিয়ে আমার বাড়িতে এসে কয় বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদ কোনখানে? আমি বললাম এই তো এখানে। আমরা মসজিদটা একটু দেখব আর আপনাকে একটু দেখব, দোয়া নেব। সানাউল্লাহ সাহেব গোসল করে, তাকে বললাম এই দেখো রাশিয়া থেকে আসছে। কয়েক মাস আগে দিল্লি থেকে একজন ব্রাহ্মণ, রামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ, সে আমার সাথে দেখা করেছে দিল্লি থেকে এসে। আমি বললাম আপনি একজন ব্রাহ্মণ, হিন্দু দি গ্রেট, হিন্দু দি গ্রেট, আমাকে দেখার জন্য এমন গরজ কেন আপনার? আপনার প্রত্যেকটা আলোচনা আমি শুনি, এমন আলোচনা আমি জীবনে এত যৌক্তিক কথা আমি শুনি নাই, এই জন্য আপনাকে একটু দেখতে আসছি। আল্লাহ শুকর, কোরআন বলছে ইন্না মিনাল বায়ানে লা সেহরা, সত্য কথা, হক কথা যেটা, সেটা যখন মানুষকে বলা হয়, হক কথা জাদু মন্ত্রের মতো আসর করে। কোরআনের কথার চাইতে হক কথা কোথায় আছে? কি আছে? নাই। নবী কোরআন বলতেছেন, আল্লাহর দেয়া এই কোরআন মক্কাতে প্রচার করতেছেন, ডরে কেউ প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে না। নবী গিয়ে সাফা পাহাড়ের নিচে একটা বাড়ি ছিল পুরানা পাথরের তৈরি, দারে আরকাম, আরকামের ঘর। আরকাম বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখন থেকে নবী, আপনাকে ওরা সবাই পাথর মারে, ইট মারে, তীর মারে, আপনি কাবার এখানে নামাজে সেজদা দিলে উটের পচা নাড়ি ভুড়িয়ে না আপনার গলায় পেঁচায়। নাউজুবিল্লাহ পড়ে। এখন এই যে একটা অবস্থা চলছে, বিশ্বের সেরা মানব, আল্লাহর পরে যিনি সবচেয়ে বড়, তিনি কে? আল্লাহ তো স্রষ্টা। আল্লাহ সৃষ্টির মধ্যে, মাখলুকের মধ্যে সবচেয়ে বড়। বাদাস খোদা বুজুর্গ তুই কেসায় মুখতাসার। আল্লাহর পরে অনন্ত বিশ্ব চরাচরে পুরো মাখলুক জগতে যার সম্মান সবচেয়ে বেশি তিনি নবী মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? তার উপরে এত মায়ের কারণ কি? না হকের বিরুদ্ধে কথা বলেছেন, হকের পক্ষে কথা বলেছেন। এই যুগে আপনারা যারা না হকের বিরোধিতা করেন, হকের পক্ষে কথা বলেন, হককে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তাদেরকে বোধহয় এইভাবে গালমন্দ করা হয় না, নির্যাতন করা হয় না, টিটকারি দেওয়া হয় না। তাহলে বোঝা গেল যদি আপনাকে গালমন্দ করে বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, মদখোর, জুয়াখোর, তারা যদি আপনাকে এইভাবে গালমন্দ করে, তাহলে বুঝতে হবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইনের উপর দিয়ে আসেন। আর যদি গালমন্দ না করে, মনে করবেন যে যতই আপনি মুসল্লি দাবি করেন, এইটা দাবি করেন, আপনার লাইন এখনো ঠিক নাই, পারফেক্ট হয় নাই। আপনি নোয়াখালী থেকে ট্রেনে উঠেছেন, ট্রেন উত্তর দিকে যাচ্ছে, প্রথমে টাউন সোনাপুর, তারপরে মাইজদি কোট, তারপরে মাইজদি বাজার, তারপরে চৌমুহনী, তারপরে বজরা, তারপরে কি নাথের পেটুয়া, এই 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 লাকসাম পর্যন্ত। এখন আপনি রাত অন্ধকার, সেই ট্রেনে উঠছেন, ট্রেনের বাতিতে দেখা যায় নোয়াখালী থেকে ট্রেন ছেড়েছে মাইজদি বাজার, মাইজদি কোট, এরপরে চৌমুহনী, বজরা, সোনাইমুড়ি। তাহলে বুঝতে হবে আপনার ট্রেন ঠিক লাইনে যাচ্ছে।
আর যদি স্টেশন এগুলো না দেখেন তাইলে বুঝবেন ট্রেন সারা রাত চললেও লাইনেটা কিন্তু আসলটা নয়। ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হয়? ওলীদ ইবনে মুগীরা মক্কার সেই সময়ের বড় ক্যাডার চিনেন তো? আবু জেহেলের বডিগার্ড। আবু জেহেল যেখানে যায় সেখানে সে তীর তলোয়ার নিয়ে বড় হুজুরে পাহারা দেয়। এই যুগে তো নাই, নেতাদের চারিদিকে একদল আছে, ওদেরকে কিছু বাতের মার, কিছু আইন্দা উচ্ছিষ্ট এগুলা খাওয়াইয়া টাওয়াইয়া পক্ষে রাখা হয়। ঠিক কিনা? এখন আবু জেহেল যেগুলোকে এঁটো এগুলা খাওয়ায় পক্ষে রাখছে, তার মধ্যে ওলীদ ইবনে মুগীরা একজন। ওলীদ ইবনে মুগীরা রাস্তায় রাস্তায় হাঁটে আর লোহা চুঙ্গে একটা মুখে দিয়ে, ইয়া আহলা মক্কাতা, হে মক্কার লোকেরা খবরদার, মোহাম্মদ পাগল, মোহাম্মদ মাথা খারাপ, তোমরা আর যা করো মোহাম্মদের দলে যেও না, মোহাম্মদের কোনো কথা শুনো না, মোহাম্মদ পাগল। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, নুন অল কালামে ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন, আপনার আল্লাহর রহমতে আপনি পাগল নন, আপনি অ্যাবনর্মাল নন, আপনার তাস ছিঁড়ে নাই, আপনার আপার চেম্বারে গন্ডগোল হয় নাই, আপনি নর্মাল আছেন। নবুয়ত সম্পদ পেয়ে আপনি আরো পারফেক্ট হয়েছেন। পুরা দুনিয়াতে যত আলো আছে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর আলোর চাইতে আপনার আলো অনেক বেশি। এরপরে আল্লাহ বলে, ফালাতুতে, এমন লোকের কথায় আপনি মন খারাপ করবেন না যে মিথ্যা কথা বলে, যে আপনাকে পাগল বলেছে, আল্লাহ তারে কয় সে মিথ্যুক, সে গীবতকারী, পরনিন্দাকারী, সে হকের বিরোধিতা করে, না হকের সে মিথ্যা সাক্ষী দেয়। উতুল্লেন বাদা যালিকা জানিম, হে নবী আপনার জানা উচিত সে তার মায়ের জারজ সন্তান, আর একটা জারজ সন্তান আপনার বিরুদ্ধে এইভাবে কথা বলতেই পারে। এই যুগে হয়তো বলে না আর কি, এগুলো আমি কই না ভাই, আমি শুধু পজিটিভগুলা কই, কথার সাথে মিলায় আপনারা যাতে চিন্তার খোরাক পান। এখন আল্লাহ ডাইরেক্ট কোরআনে এত আয়াত আল্লাহ নাজিল করলেন, কোন আয়াতে আল্লাহ এইভাবে গালাগালি করে নাই, কিন্তু নবীকে পাগল, মজনুন, তার ছেড়া, অ্যাবনর্মাল বলাতে আল্লাহ এত গোস্বা হয়েছেন। এটার জবাব আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা নুনের মধ্যে দিয়ে বলে, নবী আপনি মন খারাপ করিয়েন না, যে আপনাকে পাগল বলেছে সে তার মায়ের জারজ সন্তান। আবু জেহেলরা কোরআন বিশ্বাস করে না, মানেও না, স্বার্থের জন্য হোক, ক্ষমতার জন্য হোক, কিন্তু তারা স্বীকার করে যে কোরআন মুহাম্মদ বলে এটা আসলে ঠিক, আসলে সত্য। আমরা মানি না, এই জন্যে কোরআনের সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়, আমাদের একজনের নেতৃত্ব থাকবে না, মুহাম্মদকে নেতা মানা লাগবে। এখানেই তাদের সব অ্যালার্জি, এখানেই তাদের সব চুলকানি। এখন কোরআন যখন বলেছে উতুল্লেন বাদা যালিকা জানিম, যে ওলীদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলেছে সে তার মায়ের জারজ সন্তান। এখন কুরাইশ নেতারা ওলীদ ইবনে মুগীরার দিকে তাকায়, কয় ক্যাডার দি গ্রেট, আবু জেহেলের সবচেয়ে সারেশিয়ানা ক্যাডার। এখন মুহাম্মদের কোরআন তো বলছে যে ওলীদ ইবনে মুগীরা তার মায়ের জারজ সন্তান। কোন কুরাইশ নেতা এসে জিজ্ঞাসা করলো, আসলে কি ওলীদ, আসলে কি? কোরআনের সব কথা যখন সত্য, আমরা মানি না, ঠিক আছে, তুমি তোমার মায়ের জারজ সন্তান। এখন সবাই ওলীদ ইবনে মুগীরার দিকে আর চোখে তাকায়, হারামজাদা, জারজ সন্তান মানে কি? এখন ওলীদ ইবনে মুগীরাকে আর চোখে দেখে। ওলীদ ইবনে মুগীরা চিন্তা করলো, মক্কার এই মধ্যে বেঁচে আর কি লাভ, আমি আগে গিয়ে, বাপ তো অনেক আগে মারা গেছে, মাকে জিজ্ঞেস করি আসল কথাটা কি, ঘটনা কি। তলোয়ার একটা নিয়ে কিছু মদ টদ খেয়ে ঘুরাইতে বাড়িতে গেছে, ঘরে গিয়ে দেখে তার বুড়ি মা খেজুর পাতা দিয়ে পাখা বনে, পাখা খেজুর পাতা দিয়ে তলোয়ার উঁচিয়ে বলে, মা আজকে তোর একদিন নয় আমার একদিন,
মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলে না, যদিও আমরা মানি না। যারা আমাদেরকে মানে না তারাও অনেকে কিন্তু কয় কথাগুলো হক, কয় কথাগুলো ঠিক, কিন্তু মানতে গেলে আমাদের জমিদারি শেষ, ক্ষমতা শেষ, এই জন্য মানা যাবে না। দেখেন সেই যুগের আবু জাহেল, উতবা, আবু লাহাব, তারা শুধু আবু জাহেল ছিল, কিন্তু তাদের ডক্টরেট ডিগ্রি ছিল না। এই যুগের অনেক নাস্তিক, মোরতাদ, তারা কিন্তু এই যুগের আবু জাহেল, তাদের সঙ্গে আবার ডক্টর ডিগ্রি আছে এই যুগে, নাকি নাই? ভাই একটা জিনিস দেখেন, যে আমাদের একটা বিচ্ছুর বাচ্চা, বিচ্ছুর একটা মাত্র বাচ্চা, তাকে যখন নেটে এক মোরগ ব্যবসায়ীর মুখোমুখি করা হইল, মোরগ ব্যবসায়ী চিনছেন? মুরগি নামটা কি? কি? শাহরিয়ার কবির পাকিস্তান সেনাবাহিনীর অফিসারদেরকে মুরগি সাপ্লাই দিত, আর এখন সে সবচেয়ে বড় দেশদরদি, বিশেষজ্ঞ, এইটা ওটা সেটা। নেটে যখন আমাদের একজন যুবক আলেম, নাম কি? এনায়েতুল্লাহ আব্বাসী, সে যখন ক্যামেরার সামনাসামনি, ভালো কোনো আলেমকে কিন্তু টিভি আলারা ডাকে না, ডাকে যারা 2 নম্বর 3 নম্বর, তাদেরকে যেন তাদের পক্ষে কথা বলে, ফতুয়া দেয়, ঠিক না ভাই? ঠিক। সাইদি সাহেবকে কোনোদিন ডাকে নাই, আমাকেও ডাকে নাই, জোনায়েদ বাবু নগরীকেও ডাকে নাই। ডাকছে যেগুলারে মালপানি খাওয়াইয়া পক্ষে নিয়েছে, নিবে বা নিতে পারবে, সেটা আপনারা যারা ইউটিউবে অনলাইনে দেখেছেন, কত বড় বুদ্ধিজীবী, গাদানি কমিটির চেয়ারম্যান, এটা সেটা কত কিছু, এক এনায়েতুল্লাহ আব্বাসীর মুখামুখি হয়ে তার কি অবস্থাটা হয়েছে আপনারা দেখেছেন। যে যখন শিং মাগুর, শোল মাছ ধরার জন্য বিষকাডালি, চিনেন তো? বিষকাডালি, এই বিষকাডালির আগা এগুলা বলের মধ্যে, বালতির মধ্যে নিয়ে 2 পায়ে ভালো করে মারে, তারপরে বালতিতে নিয়ে এটাতে পানি দিয়ে, ওই পানি যখন ডালে কেশর কি অবস্থা হয়? শাহরিয়ার কবিরের অবস্থা ওই কেশর চাইতেও কাহিনী। হায় রে হায়, এটা ইসলাম, এটা আলেম। তার একটা কথারও তো আমি মোকাবিলা করতে পারিনি। তা আমি এটা দেখে বললাম, শাহরিয়ার কবির মাত্র একটা বিচ্ছুর বাচ্চা, তোমার সামনে বসেছে একটা বিচ্ছুর বাচ্চা। এরকম বিচ্ছুর বাচ্চা বাতিলের বিরোধী আল্লাহর রহমতে আমাদের হাজার হাজার আছে, নাকি নাই? আলহামদুলিল্লাহ, আশার বিরাট আলো আছে, আমাদের সামনে অন্ধকার নেই। আজ থেকে 56 বছর আগে আমি এই তাফসির ওয়াজ শুরু করেছি। আমার প্রথম ওয়াজ রায়পুর বড় মসজিদে, আমি কামেল পরীক্ষা দিয়েছি, তখন রেজাল্ট বের হয়নি। আমার ওস্তাদেরা আমাকে নিয়ে রায়পুর বড় মসজিদে বসাই দিছে, লুতু তুই তাফসির কর। আমি হুজুর কইলেনটা কি? আমার এই এলমও নাই, কলজাও নাই। তখন ভাইস প্রিন্সিপাল মরহুম হজরত আল্লামা মাওলানা নুরুর রহমান সাহেব কয়, তুই পারবি না, না পারবি আমরা বুঝি, আমরা তোরে পড়াইছি, তুই শুরু কর, আমরা সব ওস্তাদ শ্রোতা হিসাবে থাকবো। আমি কি হুজুর আপনাদের সামনে কথা বলার সাহস তো নাই, সাহস তো নাই। বললেনটা কি? তখন প্রিন্সিপাল তিনি বলেন, তুই যখন ওয়াজ শুরু করবি তখন তোকে মনে রাখতে হবে তুই সব কিছু জানাস, তুই ব্যাকের বড়, তোর কথা সবচেয়ে ভালো, যারা তোর সামনে বসেছে এই বেগুন গরু ছাগল। আমার ওস্তাদ শিখাই দিছে, এমন একটা সাহস নিয়ে তুই কথা বলা শুরু কর। বড় মসজিদের পরে নাগেরহাট, হয়তো বুড়োদের মধ্যে 2-1 নাগেরহাটের শ্রোতা আপনাদের মধ্যে থাকলে থাকতেও পারে, তবে নাই, সব চলে গেছে। 56 বছরের ইতিহাসে সব চলে গেছে, 2-1 হয়তো কচিত থাকতে পারে।
তখন সেখানে যেই কথা বলা শুরু করেছি, বাতিলের সাথে আপোষ আমি কোনোদিন করিনি, হক কথা বলতে আমি কোনোদিন ভয় পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন এইটার উপরে, তখন নাগাল্যান্ডে দেখতাম তাফসীর শুনতে যারা আসতো সব বুড়া মানুষ, দাড়ি পাকনা, লাঠিবট দিয়ে গুজা ধরে। এইভাবে পশ্চিম দিকে রায়পুর, ওইদিকে বাঙ্গাখা জকশিন, আর উত্তর দিকে হাজীগঞ্জ, পূব দিকে কোথায় চাটখিলের একটা জায়গা আছে, আমি নাম ভুলে গেছি, নাগেরহাটে আসতো হাজার হাজার মানুষ। 56 বছর আগে একটা মাহফিলে হাজার হাজার মানুষ হওয়া, এই যুগের কত লাখ লাখ হবে। দেখতাম তো সব বুড়া মানুষ, যুবক নাই, সব বুড়া মানুষ। আর আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যত জায়গায় আমরা যাই, বুড়া মানুষ কম, সব যুবক, সব তরুণ। তাদের শরীর ইমানের রক্ত টকবক টকবক করে। যেখানে যাই দেখি যে মাহফিলুর টাকা পয়সা জোগান সব যুবকেরা করতেছে, মুরব্বীরা দোয়া করতেছে, বাবা তোরা কর। আপনাদের মুমিনপুরের অবস্থা আমি জানি না, যুবকরা অগ্রগামী। দেশের যুবকরা লাইনে আছে ইসলামের, প্রবাসী যেই যুবকরা আছে পুরা দেশের, আপনাদের এলাকারও, তারা সেখানে থেকে পাগল যে ইসলামের কাজ তোরা কর, টাকা আমরা দেব, যোগান আমরা দেব। এরকম বোধ নাই করে বলেন। আর বর্তমান বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ব্যাংকিং বিজনেস একটা জিনিসের উপরে টিকে আছে, সেটা হলো বিদেশিদের পাঠানো রেমিটেন্স। রেমিটেন্স এইটা হইলো রুগী মারা যায় 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 যায়, কয় আর তো থাকবে না, কয় রগের মধ্যে একটা কোরামিন দে, কোরামিন। এই কোরামিনটা দিলে কিছুক্ষণ আশা করা যায়। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে আল্লাহর দোহাই, আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিদেশি প্রবাসীদের পাঠানো যেই টাকা, সেটা হলো কোরামিন। রুগী এখন যায় যায় ওই কোরামিনে কোন রকম টিকে আছে। সেই যুবকেরা আজকে জেগেছে, বাংলাদেশের যুবকেরা জেগেছে। যেখানে আমি যাই দেখি যে মাহফিলের ইন্তজাম যুবকদের হাতে। আর মক্কাতে একদল বিরোধিতা করেছে, নবীকে ইট পাথর মেরেছে, তীর বল্লম মেরেছে, কিন্তু আরেক দল যুবক, আলীর মতো যুবক, টকবকে যুবক, বেলালের মতো যুবক, খাব্বাব বিন আরাতের মতো যুবক, খোবাইবের মতো যুবক, তারা সবাই ইসলাম গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? যুবকেরা যখন এগিয়ে আসে তখন কোন সংগঠন কোনো দিন কোনো যুগে দুর্বল ছিল না, ঠিক কিনা বলেন? তো যেই কথা আমি বলছিলাম, বুড়িয়ে পাখা বুনে, পাখা আর কেডা ছেড়ে যায়, মা সত্যি কথা বলবি। মোহাম্মদ তার কোরআনে আয়াত দিয়ে বলছে আমি নাকি তোমার জারজ সন্তান। কোরআনে যখন এটা ওহী হিসাবে এসেছে, কিয়ামত পর্যন্ত এটা থেকে যাবে, এটা কোনোদিন মুছে যাবে না। মা সত্যি করে বলো, আমি কি জারজ সন্তান তোমার? সত্যি বলবে, না হলে দিলাম দিলাম। তলোয়ার এইভাবে লাড়ে। বুড়ি চাইয়া কয়, বাবা কোপ দিস না, কইতে আসে, কোপ দিস না, বলতেছি শোন। তোর বাবা মুগিরা আমাকে বিয়ে করে যখন ঘরে আনে, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তার একটা কালা জ্বর, বাত জ্বর হয়েছিল, বাত জ্বর। পরে তোর বাবার বাত জ্বরটা ভালো হয়েছে, কিন্তু তোর বাবার সেক্সুয়াল পাওয়ার, যৌন শক্তি, এটা ওই বাত জ্বরে শেষ, জিরো, ডাবল জিরো, -0 হয়ে গেছে। এখন তোর বাবাকে নিয়ে ঘর করি, কোরেশের ঐতিহ্য, যাবোটা কোথায়? কিন্তু আমারও তো রক্ত মাংসের শরীর, আমারও তো সেই যৌবনে একটা চাহিদা ছিল। দিনের পর মাস, মাসের পর বছর, বছরের পর বছর ঋতুচক্রের আবর্তনের সময় এগিয়ে যাচ্ছে। আমি যখন আর পারছি না, তোর বাবার এক বেদুইন বন্ধু একদিন রাতে আমার ঘরে মেহমান হয়েছিল। তোর বাবা যখন ঘুমেছিল তখন এই মেহমানের ডাকে আমি সাড়া দিয়েছি, তার সাথে আমি যৌন মিলন করেছি। সেই রাতে তুই আবার গর্বে এসেছিস। বাবা কথা তো ঠিক, কথা তো, আমি তোর বাপের সন্তান নই।
তোর বাপের এক বন্ধু যাযাবর আরব আমার সাথে মিলিত হয়েছিল যেই রাতে, সেই রাতেই তুই আমার গর্বে এসেছিস। এই জারুয়া এখন দাঁত কাটে আর যায় কুরাইশদের মজলিসের দিকে, কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ। মোহাম্মদের সব কথা সত্য, মোহাম্মদের সব কথা সত্য। আমার ব্যাপারে যেটা কইছে সেইটাও সত্য। আমার ব্যাপারে মোহাম্মদ যেটা বলেছে এইটাও সত্য। একবারে হাঁড়ি ভেঙে দেওয়া হলো। আর একটা ঘটনা বলে শেষ করি। কোরআন নাজিল হচ্ছে, নবী আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে অল্প কয়েকজন সাহাবা নিয়ে ইসলামের তালিম দিচ্ছেন, দাওয়াত করছেন। কোথাও বাইরে হতে পারেন না, বাইরে নিয়েই মারে। এখানেও চুপে চুপে দাওয়াত চলে। কোন নতুন মুসলমান সাহাবা বাইরে গিয়ে রাতের অন্ধকারে এক ঘরে দাওয়াত দেয়, আরেকজন আগায় আসে। আবার কেউ মোহাম্মদের কথা শুনতে যায়। আরেকটা আশ্চর্য ঘটনা হয়েছে, ওরা যত বিরোধিতা করে ইসলামের শক্তি তত বাড়ে নাকি কমে? যত বিরোধিতা করে মুসলমানের সংখ্যা তত বাড়ে। দারুণ্যদাতে মিটিং বসলো আবু জেহেল সভাপতির আসনে। সে একটা সিদ্ধান্ত দিল, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনে অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেলের কথাটা আল্লাহ কোরআনে কোট করেছে, অকাল আল্লাযীনা কাফারু। এই কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার মুহাম্মদের এই কোরআন তোমরা কেউ শুনিও না। মক্কার কোনো জায়গায় মোহাম্মদ বা তার কোনো শিষ্য সাহাবী যদি কোরআন তেলাওয়াত করে মক্কার লোকদেরকে শোনায়, অলগাউ ফীহি, তোমরা এটার মধ্যে বাধা দিও, কোরআন শুনতে দিও না। কোরআনের তাফসির যদি এই দেশের মানুষ শুনে তাহলে সব মোহাম্মদের দলে চলে যাবে, আমাদের ভাগে 0-0, এটা ছাড়া আর কিছু আসবে না। এটা ১,৫০০ বছর আগে ছিল, এই যুগে তো নাই। কি আছে? তাহলে ১,৫০০ বছর আগের আবু জাহেল আর আজকের আবু জাহেল নামে বেশ কম, কামে কিন্তু ১০০ ভাগে ১। ঠিক না? ঠিক। সূরা আর-রহমান নাজিল হলো। ইবনে মাসউদ হুযাইল বংশের একজন কেনা গোলাম, তিনি ইসলাম গ্রহণ করলেন কয়েকদিন আগে। আজকে রাতে সূরা আর-রহমান নাজিল হয়েছে। যুবক ইবনে মাসউদ, টকবগে রক্তের মালিক ইবনে মাসউদ, তার গলার সুর, ঝংকার এত সুন্দর, এত মোহনীয়, আকর্ষণীয় ছিল। ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত শুরু করতেন, নবীর চোখ দিয়ে পানি পড়তো। আর নবী বলতেন, ইবনে মাসউদ তোমার তেলাওয়াত শুনলে আমার দাউদ আলাইহিস সালামের কথা মনে হয়। যে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা নেমে এসে তার তেলাওয়াত শুনত। মাছেরা সাগর থেকে লাফ দিয়ে পাড়ে উঠে তার তেলাওয়াত শুনত। পুরা পরিবেশ তার পক্ষে চলে যেত। ইয়া জিবালু আওয়াবি মাহু আত-তায়র, পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত। পাহাড় দাউদের তেলাওয়াত শুনত। ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করতেছেন, নবী মুস্কি হেসে বলেন, তোমার তেলাওয়াত শুনলে আমার দাউদ নবীর কথা মনে হয়। আল্লাহ এক একজনকে এক এক রকম বৈশিষ্ট্য দেয়। ঠিক না ঠিক? সূরা নাজিল হওয়া শেষ, এক রাতে পুরা সূরা। ইবনে মাসউদের রক্তে আগুন ধরে গেল। ফজরের পরে তিনি নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়নি, ওকে আল্লাহর নবী আমাকে পারমিশন দেন। নবী বলেন, কিসের পারমিশন? কালামুল মুলুকে মুলুকুল কালাম, এত সুন্দর, এক লাইন 2 লাইনের পরেই ভাবে আইয়া আলা এ রাব্বিকুমা তুকাজ্জিবান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ভাবে আইয়া আলা। শুরু সম্রাট ইবনে মাসউদের রক্তে আগুন ধরলো। ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন, দায়নি, আমাকে যেতে দেন। আল্লাহর ঘর কাবার সামনে গিয়ে আমি সূরা আর-রহমানের তেলাওয়াত করে মক্কার লোকদেরকে শোনাবো। দেখছেন? নবী বলে, বাবা সময় খারাপ, ওখানে গিয়ে তেলাওয়াত শুরু করলেই ওরা আগে রেজুলেশন করেছে কোরআন শোনানো যাবে না, এটা বেআইনি। সেই যুগে ছিল, এই যুগে নাই। আছে?
গানের আসর এটা বেআইনি নয়, সপ্তাহব্যাপী পূজা, দিন রাত 24 ঘন্টা পূজা। সেখানে মাস্কের কথাও কেউ বলে না, সেখানে এটার কথাও কেউ বলে না, কিন্তু মাহফিলের কথা শুনলে ইবলিসি শক্তির পালপিটিশন শুরু হয়ে যায়। আমি বাংলাদেশের কথা বলছি না, বিশ্বের কথাটা বলছি। এই অবস্থা পুরো দুনিয়াতে আসে না নাই? আসে। হুজুর বললেন, বাবা তুমি সামলাইতে পারো না, ওখানে গিয়ে কোরআন শুরু করলেই তোমারে মারবে। ইবনে মাসউদে কয়, ওইসি একদিন মরেছি একদিন। মুমিনের কাছে জীবনে একমাত্র একবার আজরাইল আসে, আর মুনাফিকের কাছে সারা জীবন আজরাইল আসতে থাকে। ঠিক না ভাই? ঠিক। হুজুর আপনি আমার ছেড়ে পারমিশন দেন আর দোয়া করেন। বাবা পারলে যা। কাবার দক্ষিণ পাশে গিয়ে, পূর্ব পাশে তিনি গিয়ে হাজরা আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এই দুইটার মাঝখানে দাঁড়ায় শুরু করেছে আর রহমান আল্লামাল কোরআন। বিরোধিতা যদিও করতো কোরআন আরবি ভাষায়। কোন ভাষায়? কোরআন আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। স্বচ্ছ প্রাঞ্জল, ঝরঝরে মিষ্টি আরবি কোরআনের ভাষা। ওআইসির হিসাব অনুযায়ী সর্বশেষ লেটেস্ট 2019-এর 31শে ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। দাউদ আলাইহিস সালামের যুগে জাবুর কিতাবের কয়জন হাফেজ সাহেব ছিল? একজনও না। মুসা আলাইহিস সালামের যুগে তাওরাতের কয়জন হাফেজ সাহেব ছিল? একজনও না। ঈসা আলাইহিস সালামের জমানায় ইনজিলের কয়জন হাফেজ সাহেব ছিল? একজনও না। এগুলো মুখস্থ করাই সম্ভব ছিল না, বিদঘুটে কিম্বুত কিমাকার। আর কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। একদিকে কাগজে লেখা আছে, আরেকদিকে 4,34,00,000 হাফেজের এখানে লেখা আছে, নাকি নাই? এগুলোকে সাগরে ফেলে দেওয়া যায়, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যায়, কিন্তু এখানে যেটা লেখা আছে এটাকে মুছা যায়, জ্বালানো যায়, পোড়ানো যায়। এইটাকে এখান থেকে উঠাবার যত চেষ্টা করা হয় এটা উঠে না, মিটে না, আরো জল 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 করে ভেসে উঠে। এটা হচ্ছে ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, আমি এই কোরআন নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত এটা কাগজে, এটা কাষ্ঠফলকে, এমনকি মানুষের হৃদয়ের গভীরতম কন্দরে কন্দরে এই কোরআনকে আমি মুখস্থ করার ব্যবস্থা করে দিয়েছি। পড়ুন আলহামদুলিল্লাহ। ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করেছে, পুরা মক্কা নড়ে উঠেছে। কি পড়ে রে, কি পড়ে! ফসাহাত এবং বালাগাত, শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা। ছোটকালে আমরা দেখছি গ্রামে ওই কিছু মুরব্বী পুঁথি পড়তো, পুঁথি, বুড়িয়ারা দেখছে পুঁথি পড়ার আসর একজনে পড়তো, আর সেখানে ডজন ডজন মানুষ সেখানে বসে বসে পুঁথি কয়েক রকম ছিল। ছন্দ, অমৃতাক্ষর ছন্দ, দ্রৌপদী, দ্রৌপদী, 2 লাইন পড়ি আবার আগের ডা, 2 লাইন পড়ি আবার আগের ডা। সূরা রহমানের ডঙ্কি, পুঁথির ঢং, পুঁথির ঢং, পয়ার। এখন তিনি এইভাবে পড়তেছেন, মক্কার লোকেরা তো বুঝে, চতুর্দিক থেকে আয়রে আয়রে, কি সুন্দর আয়রে আয়রে ইবনে মাসউদকে ঘিরে ধরেছে। এখন ইবনে মাসউদ এক আয়াত পড়ে, ওরা বলে হবো ঠাকুরের কসম, মানার ঠাকুরানির কসম, এত সুন্দর কথা আমরা তো কোনোদিন শুনি নাই। বালা বালা, হ্যাঁ হ্যাঁ পড়ো, আরো পড়ো। মানুষ শুধু আসে আর শোনে। আবু জেহেল হারামজাদা এখানে নাই, সে মারোয়ার পূর্ব দিকে তার বাড়ি, গাজা মার্কেট, এখনকার গাজা মার্কেট। এখানে দারুণ দোয়া, আবু জাহেলের বৈঠকখানা, ইসলামের বিরুদ্ধে যত পরামর্শ এখানে হতো। এখন একজন আবু জেহেলের বাড়ির দিকে দৌড় দিছে এক কাফের ক্যাডার, যে একা বড় হুজুর আপনি ঘরে শুয়ে শুয়ে পেঁচে রুক্কা টানেন। ওইদিকে মোহাম্মদের হোজাইলি গোলাম এমনভাবে মোহাম্মদের বানানো কোরআন পড়তেছে, দেখছেন কারবার, মোহাম্মদের বানানো কোরআন পড়তেছে। এখন মক্কার সব মানুষ তার লাগে হই হই, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, পুরো দেশ তো মোহাম্মদের পক্ষে চলে যাচ্ছে, আপনি ওক্কা খান।
তাড়াতাড়ি খবর লন। আবু জেহেল মোড় কইতে কইতে বার হয়েছে। মোড় বুঝলেন তো, অকথ্য অসভ্য, গালাগালি করতে করতে ঘরের থেকে চিল্লাইতে চিল্লাইতে গাধার মতো চিৎকার দিতে দিতে যারা কোরআন শোনে তাদেরকে গালি দিতে দিতে যখন আসে, এই বেচারারা মাইরের ভয়ে, ইজ্জতের ভয়ে, মান সম্মান প্রেস্টিজের ভয়ে যে যেদিকে পাইছে একটা লাঠি মারলেও মারে। মচ্ছিতে মচ্ছি, তোর অন্ডকোষ শেষ করে তারপরে মরবো। আরবি প্রবাদ, কথা বলতেও ডরায় না, আক্রমণ করতেও ভয় পায় না। ইবনে মাসউদ মনে করলেন আজকে তো আমি শেষই হয়ে যাব। শেষ হওয়ার আগে আবু জেহিল্লার তল পেটে অন্ডকোষে অন্তত ধপ করে লাথি একটা মেরে দেই। ইবনে মাসউদ এই চিন্তা করে আবু জেহেল হাত বাড়াইছে, ইবনে মাসউদকে ধরবে জামার কলার। ইবনে মাসউদ আবু জেহেলে ধরার আগেই ডাইন হাতে খপ্পর করে আবু জেহেলের জামার কলার ধরে বাম হাতে যত জোর আসিল এত জোরে বাম হাতে ঠাস, আর থাপড়িটা মারার আগে ইবনে মাসউদের কা বিসমিল্লাহির রহমানির রহিম ঠাস। গোলামের ছেলে গোলাম থাপ্পড় দিল কার গালে? মক্কা লিডার দি গ্রেট পারসন দি গ্রেট যখন এইভাবে বাম হাতে বিসমিল্লাহ বলে থাপ্পড় দিয়েছে, আবু জেহেল আলবোলা হইয়া গেছে। এইটা কি ঘটনা? তুরুল্লারে কুমারিয়া আল দিতে কেউ দেখছেননি কোনোদিন? দেখি নাই পেতাম, বুড়িয়ারা দেখছে। কুমারিয়া একটা কত ছোট, কত ক্ষুদ্র, আর তুরুল্লা একটা এত মোটা, কয়েক গ্রাম ওজন হবে। যেইভাবে চিল্লায় মানুষের কানে ঝালাপালা হয়ে যায়। তুরুল্লা যখন খাদে মাটি ঠেলে তখন কুমারিয়া এসে উপর দিয়ে উড়ে, উপর দিয়ে উড়ে, উপর দিয়ে উড়ে। উঠতে উঠতে তুরুল্লা যখন মাথা বাইর করে জট করে নেমে, তার লেজে একটা হুল আছে, আল আছে, এই লেজি তুরুল্লারে গুতে একটা মারে। কুমেরে যখন আল দেয় তখন তুরুল্লা আল বলা হইয়া যায়, আনেও না, যায়ও না, চিল্লাও না, বেদমা, বুঝেন তো? আলবোলা। এরপরে যখন এইভাবে আলবোলা হয়ে যায়, সব ক্ষমতা হারিয়ে ফেলে, তখন কুমারিয়া এইটারে উস্কাইতে পারে না, শেষাই শেষাই বাসার দিকে নেয়। আমি দেখছি, মুরব্বীরা নিশ্চয়ই দেখেছেন। এখন আবু জেহেলের অবস্থা হয়েছে, তুরুল্লারে কুমারিয়া আল দিছে, এইদিকে তাকায়, এইদিকে তাকায়, থাপ্পড় দিছে। এটা বড় কথা না, কেউ দেখলো টেকলো নাকি? প্রেস্টিজ ইস্যু, প্রেস্টিজ ইস্যু, মান সম্মানের ব্যাপার। কতক্ষণ এইভাবে তাকিয়ে তাকিয়ে ইবনে মাসউদ দেখছে এইটাই সুযোগ, দিছে পূব দিকে দৌড়। সাফা মারোয়া পার হয়ে যখন পূব দিকে নামছে, আবু জেহেলের তখন খবর হইল আসামি তো আমার এরকম বেইজ্জতি করে চলে গেছে। আবু জেহেল দিছে দৌড়, দৌড় দিয়ে সাফা মারোয়ায় উঠে দেখে যে হুজাইলি গুলাম, তার ঠ্যাং একখানো। এর আগে একদিন কাবার সামনে ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত করতেছিল, আবু জেহেল এসে এত জোরে ধাক্কা মেরেছে, কাবার চৌকাটির উপরে পড়ে তার বাম পায়ের নলা আড্ডি ভাঙি গেছে। ল্যাংলাই ল্যাংলাই খোড়াই খোড়াই আটতো। হুজুর যখন কইল বেহেশতের গাছ এই ফলের গাছ এই একটা গাছে ছায়া পার হইতে ৭০,০০০ বছর লাগবে, এই ধরনের গাছ থার্ড ক্লাস বেহেশতে ৭২,০০০ আছে একজনের বেহেশতে। হুজুর ভালো আছে, ঠিক আছে, আমি ল্যাংলার কাম না, এই গাছে উঠি, আঙ্গুর বেদানা, আখরোট, নাশপাতি, আমার তো আবু জেহেলের ঠ্যাং ভাঙিয়া লাইছে, হুজুর আপনি জানেন। আর যেই গাছে ছায়া বার হইতে ৭০,০০০ বছর লাগবে একটা আরবি ঘোড়ার, এই গাছে উঠে ফল খাওয়া আমি ল্যাংলার কাম না। হুজুরে হেসে কয়, বাবা যখন বেহেশতে যাবি তুই ল্যাংলা থাকবি না, আল্লাহ তোকে ভালো করে দেবে। বুড়া যারা থাকবে বেহেশতে জোয়ান হয়ে যাবে, কালো যারা হবে তারা রূপের পিরামিড সুন্দর হয়ে জান্নাতে যাবে। এখন ইবনে মাসউদ সে যাচ্ছে পূব দিকে শুধু, আর কামের ঘর কিন্তু সাফার এখানে যায় উল্টা
জীবন বাঁচানোর জন্য। এইবার আবু জেহেলে কয়, ওরে হুজাইলি গোলাম, গোলামের ছেলে গোলাম, তুই যেই অপমান, যেই বেইজ্জতি আজকে আমাকে করেছিস, এই বেইজ্জতির কথা মুখ খুলে কাউকে বলতে পারবো না। তবে তুই মনে রাখিস, যে অপমান আমাকে করেছিস, এই অপমানের উপযুক্ত প্রতিশোধ যেই পর্যন্ত নিতে না পারবো, সেই পর্যন্ত আমি ঘি খাবো না, মধু খাবো না, গোশত খাবো না, কোনো আমিষ খাবো না, চুল কাটবো না, দাড়ি মুছ কাটবো না, স্ত্রী সহবাস করবো না। দেখছেন কারবার? সে কসম করে দেব দেবীর নামে, যেই পর্যন্ত তোর প্রতিশোধ নিতে না পারি। ইবনে মাসউদ দৌড় দেয় আর কয়, আমার আল্লাহ যদি সত্য হয়ে থাকেন, আমার নবী যদি সত্য নবী হয়ে থাকেন, এই কোরআন যদি সত্য হয়ে থাকে, ওরে কাফেরের বাচ্চা কাফের, তুই মনে রাখিস আমি ইবনে মাসউদ একদিন তোরা আজরাইল হইতে পারি। আপনাদের বোধ অসুবিধা হচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এই ঘটনাটা শেষ করি। আসেন, চলে গেছে ইবনে মাসউদ। আবু জেহেল আজকে হেরে গেছে, কিন্তু বলছে তোর প্রতিশোধ নিতে না পারলে আমি এই প্রতিজ্ঞা করলাম। ইবনে মাসউদ কইয়া গেছে, কোরআন সত্য হলে, নবী সত্য হলে, মনে রাখিস আমি ইবনে মাসউদ তোর আজরাইল হইতে পারি। কথা এটা আল্লাহর খাতায় জমা হইয়া গেছে। জালিমের জুলুম, মাজলুমের দুর্বলতা, অসহায়তা। গুড়া পথে আবার সাফার এখানে এসে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে ঢুকলো, চোখ বড় বড়। হুজুর কে ইবনে মাসউদ কি হয়েছে? ইবনে মাসউদকে, ইয়া রাসূলুল্লাহ, আইল ঘরের আগুন পাইল ঘরে লাগাইছি, আইল ঘরের আগুন বাইল ঘরে লাগাইছি। কয় কি? আবু জেহেল যখন আমাকে ধরার জন্য, মারার জন্য আসতেছিল, আমি বাম হাতে তার ডাইন হাতে কলার ধরে বাম হাতে বিসমিল্লাহ পড়ে ঠাস করে খাবড় একটা দিছি। যা হওয়ার হোক, হুজুর ওকে খাইছ। এমনি বক্কা থাকতে পারি না, কথা বলতে পারি না। আর তুই বড় বিচ্ছু যেটা, সেইটারে আঘাত করেছিস। বেশি নয়, কয়েক মিনিটের মধ্যে রিপ্লাই এসে যাবে। কি ইয়া রাসূলুল্লাহ, রিপ্লাই আসার আগে আমাদের ট্রেন্ড আপ প্রশিক্ষণপ্রাপ্ত একটা আরবি ঘোড়া দেন। হুজুরকে আরবি ঘোড়া দিয়ে কি হবে? মাইর খাইয়া খাইয়া মায়ের তোড়ে আমার অনেক ভাই লোহিত সাগর পার হয়ে পশ্চিম পাড়ে নাজ্জাশীর দেশে চলে গেছে, হিজরত করেছে, আমিও চলে যাব, ঘোড়া একটা দেন। হুজুর আবু বকরের দিকে তাকাইছে। আর ইসলাম, আবু বকর, আবু বকরের দিকে যখন নবী তাকাইছে, আবু বকর কা লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আজকে নবুয়তের দরবারে নবীর কাছে আসার আগে একটা আরবি ঘোড়া প্রশিক্ষণ প্রাপ্ত, দুলদুল টকটকে, এই ঘোড়াকে লাগাম, জিন, পোষ এগুলা লাগিয়ে স্ট্যান্ড টু পজিশনে রেডি করে আমার ঘরের দুয়ারে বেঁধে রেখে এসেছি। নবীজিকে, আবু বকর, আজকে যে ঘোড়ার দরকার হবে তুমি কেমনে বুঝলা? আমার মনটাই কইছিল সময় খারাপ, ইমার্জেন্সি মোকাবিলা করার জন্য অন্তত একটা ঘোড়া তৈরি করে রাখি। হুজুর বলে, যা ঘোড়াটা নিয়ে আসো। আবু বকর ওই ঘোড়া একেবারে রেডি, গিয়ার আপ। এনে যখন নবীর সামনে হাজির করলেন, নবীকে ইবনে মাসউদের কয়, উঠ, আইজো দৌড়, কাইলো দৌড়। বদরের যুদ্ধ, এই ঘটনার 8ম বছর, 8 বছর পরে বদরের যুদ্ধ। আপনারা জানেন সবাই যুদ্ধ করে। ইবনে মাসউদ সেখান থেকে হিজরত করে নবী যখন মদিনায় আসলেন, বদরের সেনাপতি। এর আগে আরো 4টা যুদ্ধ হয়েছে ছোটখাটো, বদরটা হলো বড়। ইবনে মাসউদ আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনায় আসলো এবং বদরের যুদ্ধে অংশগ্রহণ করলো। ব্যাকে ব্যাকেরে টোকায়, ইবনে মাসউদে আবু জাহিলের টোকায়। কেন ওই যে কইছিল, কোরআন সত্য হইলে আমি তোর জম, তুই মনে রাখিস। আল্লাহু আকবার। দেখেন ইসলাম কি। মাজ আর মুআব্বাজ, আফরার 2 ছেলে, তারা একজন নেজা আরেকজন বল্লম, 2 দিক থেকে আক্রমণ করে একটা বিচ্ছুর ছোট বাচ্চা ইবনে মাসউদের ঘোড়ার পিঠ থেকে ফেলে দিছে। মাজ আর মুআব্বাজ মনে করছে ঘোড়ার পিঠ থেকে যখন পড়ে গেছে হারামজাদা মরে গেছে। এই 2 ছোট বাচ্চা ঘরের দিকে দৌড় দিছে, আবু জেহেল পড়ে গেছে। আসলে হারামজাদা মরে নাই।
তবে এমনভাবে বর্ষা ঢুকেছে এখান দিয়ে, তীর ঢুকেছে এখান দিয়ে, কানের কাছ দিয়ে, এত রক্ত পড়েছে, সে এখন সেখানে পড়ে আছে, উঠার মতো শক্তি নাই, শুয়ে শুয়ে এই দিক ওদিক চায়। ইবনে মাসউদ খালি টোকায়, আইনা আবা জাহাল, আইনা আবা জাহাল, আবু জাহাল কোথায়, আবু জাহাল কোথায়। বদরের ময়দানের দিকে ঢুকার সময় এখানে একটা কুয়া আছে, এই কুয়াটার নাম বীরে আরিশ, মনে রাখবেন, বীরে আরিশ এখনো আছে, সেটার পানি এখনো মানুষে খায়, ব্যবহার করে। বদরের ময়দানে ঢুকলে বদরের এক কোণে আরেকটা বড় গভীর কুয়া আছে, এটার নাম বীরে বদর, বদরের কুয়া। বুখারী কিতাবুল মাগাজি খুলেন দেখবেন, আরবাতা আশারা মিন সানাদিদে কুরাইশ, আবু জেহেল, উতবা, ওলীদ, মুগীরা, রবিয়া, সাহেবা, কুরাইশের 24 জন বড় বড় নেতার লাশ আল্লাহ নবী বদরের দিন ওই কুয়ায় ফেলেছেন, সেখানেই তারা জাহান্নামে গেছে। এখন ইবনে মাসউদ যাইতে যাইতে দেখে যে মহিষ একটা আহত হয়ে পড়ে আছে, মহিষ উঠতে পারে না, এইভাবে চায়। ইবনে মাসউদ যখন দেখলো এটাই খাস আবু জাহেল, এক দৌড়ে গিয়ে তার বুকের উপরে বসছে, বসে তলোয়ার বাইর করে। আবু জেহেলে কয়, ওরে গোলামের ছেলে গোলাম, হোজাইলি গোলাম, আজ থেকে 8 বছর আগে কাবাকে সাক্ষী করে যেই বেইজ্জতি অপমান তুই আমারে করে গেছিস, আমি সেদিন কসম করেছিলাম। ইবনে মাসউদ বুকের উপরে বইয়াকে, আমিও তো কসম করেছিলাম, কোরআন সত্য হলে, নবী সত্য হলে, ইসলাম সত্য হলে আমি ইবনে মাসউদ একদিন তোর আজরাইল হব, আমি ইবনে মাসউদ নই, তোর আজরাইল। তলোয়ার বাইর করে আর কল্লা কাটবে আর কি, আবু জেহেলকে কাটবি তো কাটবি, আমি তো শেষ হয়ে গেছি, তবে আমার কল্লাটা যে দূর পারস বড় করেই কাটিস, একবারে বুকের এই আসলির সাথে, যেন একটু বড় দেখা যায়। ইবনে মাসউদ কয়, কোনো মানুষ মরার আগে যদি কোনো আবদার করে, এটা রক্ষা করার জন্য নবী আমাদেরকে বলেছেন, যা তোর এই আবদারটা রক্ষা করি, যে দূর বড় করে পারা যায়। এখানে এইখান দিয়ে কাটছে, বড় করে কেটে কি হবে, আমি জানি আমার কাটা কল্লাটা তুই মুহাম্মদের শিবিরে নিবি, মুসলমানদের ক্যাম্পে নিবি, একটু বড় যদি দেখা যায় তাহলে মুসলমানরা দেখে বলবে যেমন আবু জাহেল তেমন তার কল্লা, যেমন হাডারি তেমন তার খেরের হারা। আল্লাহু আকবার। বড় করে কাটছে, কেটে এখন চুল ছিল, দাঁড়ি ছিল, মাথায় বাবড়ি ছিল, আর এই যে এখন রক্তে পড়েছিল, ছটফট করেছে, পুরা চুল রক্তে একাকার, পুরা দাড়ি রক্তে একাকার। ইবনে মাসউদ কেটে টেটে একবার চুলের মুঠি ধরে মুসলমানদের ক্যাম্পের দিকে নিয়ে যায়, কিন্তু পিছলায় পড়ে যায়, স্লিপ করে পড়ে যায়, ও রক্ত কয়েকবার পড়েছে। এইবার চুল বাদ দিয়ে দাঁড়ি ধরছে, লটকাইয়া নেয়, এখনো কদ্দুর গেলেই এটা স্লিপ করে, রক্ত বিচ্ছিন্ন, স্লিপ করে পড়ে যায়। ইবনে মাসউদ চিন্তা করলেন, করবোটা কি, চুল ধরেও পড়ে যায়, দাড়ি ধরলেও পড়ে যায়, ও তো হাতির মতো, কুলার মতো 2টা কান আছে, একটা কাম করি, আমার এই তলোয়ার দিয়ে তার কান এইভাবে 4 আঙ্গুল কেটে ছিদ্র করি, যাতে ব্যাগের তোড়া হয়ে যায়, এমন বড় করে কাটছে, 4 আঙ্গুল যেন ওই কাটার ভিতরে ঢুকে, কেটে টেটে এই তোড়া দিচ্ছে, ধরে এখন মুসলমানদের ক্যাম্পের দিকে নিয়ে যায়, যেখানে নবী রয়েছেন। যেতে যেতে একবার অশরীরী, সুপার ন্যাচারাল একটা আওয়াজ শুনতে পেলেন, ইয়া ইবনে মাসউদ আলুজনা বিলুজনে, ইবনে মাসউদ তোমার জন্য সুসংবাদ, কানের বদলে কান, কানের বদলে। ইবনে মাসউদ উপরের দিকে চায়, কাউকে দেখা যায় না, আওয়াজটা কিন্তু উপরের দিক থেকে শুনতে পেয়েছেন, একটু ডরাইছে। কয়েক কদম যাওয়ার পরে আবারও ইয়া ইবনে মাসউদ আলুজনা বিলুজনে, কানের বদলে, এইভাবে 3 বার। কয়বার? বেচারা ডরাইছে, ভয়ে ভয়ে কল্লা নিয়ে যখন নবীর সামনে জমা দিল, মুসলমানরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বদরের ময়দান কাঁপাই দিতে লাগলো। এখন ইবনে মাসউদ কাঁপে, মুখটা একটু ফ্যাকাশে। এখন রাসূল জিজ্ঞেস করলেন, বাবা তুমি কাঁদছো কেন? ইয়া বুনাইয়া মা বালুকা, তোমার অবস্থা কি? হুজুর আসলে ডরাইছিলাম না, কিন্তু এই আবু জাহিল্লার কল্লা
এটা 3 বা 4 বার দাড়ি ধরলেও পিছলে পড়ে, চুল ধরলেও স্লিপ করে পড়ে যায়। এখন আনবোটা কেমনে, কল্লাটা তো বড়। তখন আমি নিজে চিন্তা করে কানে এটাকে 4 আঙ্গুল তলোয়ার দিয়ে ছিদ্র করে ব্যাগের তোড়ার মতো বানাইয়া এইভাবে এনেছি। এইবার আর একবারও স্লিপ করে পড়ে নাই। তবে 3 বার এই আওয়াজ শুনেছি, কানের বদলে কান, কানের বদলে কান। আমি ডরাইছি হুজুর, ইন্নি খেপ্ত আলা নাফসি। এর ডরের কারণ কি? হুজুর বলেন, বাবা তুই ভুলে গেছিস, কিন্তু আমি নবী ভুলি নাই। একদিন কাবার পূর্ব চত্বরে মাকামে মাহমুদে আমি নামাজের নিয়ত করেছিলাম, ওই মক্কার নির্যাতনের সময়। তখন আবু জেহেল সাফা মারোয়ার এখান দিয়ে চুপে চুপে বের হয়ে একটা তীর বের করেছে নামাজরত অবস্থায়। আমার সিনায় তীর মেরে আমাকে শহীদ করবে। তুই আবার হাতিমের দিক থেকে যখন আমার দিকে আসছিলি, তুই দেখেছিস আবু জেহেল আমাকে তীর দিয়ে টার্গেট করেছে। তুই এক দৌড়ে এসে আমার পিছনে এইভাবে দাঁড়িয়ে গেছিলি। আবু জেহেল যখন তীরটা মেরেছে, সেই তীরটা তোর কান ছিদ্র করে চলে গিয়েছিল। তোর কান দিয়ে টপ 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 করে যখন রক্ত পড়তেছিল, তুই কাঁদছিলি। আমি বললাম, ইয়া বুনাইয়া, বাবা ইবনে মাসউদ, কেঁদো না। ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, আমি যদি সত্য নবী হয়ে থাকি, তাইলে তোর এই কানের বিচার আল্লাহ একদিন করবে। সব পাপের বিচার আখেরাতে হয়। পাপ যদি জঘন্য হয়, তাইলে এটার কিছু বিচার দুনিয়াতেও হয়। তুই তার কান, তখন তোমার কান ছিদ্র করে যখন তীর চলে গেছিল, তুমি কাঁদছিলে। আমি বলছিলাম, ভয় করো না, তোমার এই কানের বদলা প্রতিশোধ আল্লাহ দেবে। আজকে যখন ওর কান 4 আঙ্গুল ছিদ্র করে তোড়া বানিয়ে তুমি নিয়ে আসতেছ, আমার মহামহিম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে 3 বার তোমাকে বলে দিয়েছে, শুনিয়াই দিয়েছে, কানের বদলে কান, কানের বদলে কান, কানের বদলে কান। দিস ইজ ইসলাম, দিস ইজ হোলি কোরআন, দিস ইজ নবুয়ত, রিসালাত। 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়বো। এটা হলো একবার প্রথম ক খ। ইসলামে ঢুকলে ক খ শুরু, হাতে খড়ি। ঠিক মতো আদায় করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? আমরা হালাল রেজেক খাবো, হালাল রেজেক উপার্জন করব, হারাম থেকে দূরে থাকব। আমরা সব সময় ইবনে মাসউদের মতো ন্যায়ের পথে আগাবো, ন্যায়ের পক্ষে কথা বলবো। জান যদি যায় যাক। ইবনে মাসউদ এত খারাপ সময়, বেলাল এত খারাপ সময়, সোহাইব এত খারাপ সময়, জীবন বাজি রেখে ইসলামের প্রচার কাজ করেন নাই, দাওয়াতি কাজ করেন নাই, তাদেরকে আল্লাহ রক্ষা করে নাই, হেফাজত করে নাই। আপনার ইসলামের দায়ী আল্লাহ হিসাবে ময়দানে নেমে যান। যদি মরে যান, আখিরাতে আপনি সবচেয়ে বড় মর্যাদা পাবেন। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই আত্মাতুর কায়দায় বসুন। মুনাজাত 2 থেকে